তো গাইস ভাবছিলাম যে নাস্তা পরে করব, কিন্তু কই যে চলে আসছে নাস্তা। রায়ান নিয়ে আসছে। রায়ানে ভূতের গেমস খেলো। ভূত এলো। কি ভয় পাইছে দেখছেন গাইস। তো গাইস ভাই কি করছে জানেন? ভাই ইঞ্চি টেপ ভাঙ্গা আইসা বসে বাসায়, তাই না রায়ান? এই ওই রুমের মধ্যে কেটে ফেলাইছে নীল ইঞ্চি টেপটা ভাঙ্গা। বুসি খাবি না? গম খাবি না? খা। মাশাআল্লাহ। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা রায়ান সব কাজ করতেছে, হাঁসের খাবার মাখছে, এখন হাঁস ছাড়তেছে। তাহলে আমার আর কোনো টেনশন নাই রায়ান, না? এখন তুমি সব কাজ পারো, তাই না? এখন তুমি সব কাজ করে নিতে পারো না? রায়ান সব দূরে দূরে করতেছে। পানি দিও না, ওষুধ দিব। এর মধ্যে দিতে হবে জিঙ্ক। পানি আছে 1 লিটার। একটা কাম শুধু একটা মুরগি আর এডি করতেছে আর সবগুলো করে দিচ্ছে। আমার ওষুধ দেওয়া হচ্ছে 2 মিলির একটু বেশি। বাবা টাইগারে গিয়ে ভুসি খায়। হ্যাঁ, জিঙ্ক খাওয়ানো ভালো। বাবা এগুলাকে খায় হেরা। হালকা একটু নাপা ইউজ করবো, হচ্ছে নাপা। আমাদের ওষুধ বানানো হাঁসেরটা কমপ্লিট, আর জিঙ্ক খাওয়াবো হচ্ছে সবাইকে। আরে হাসিটা পুড়ে যাচ্ছে গা। রাখ রাখ রাখ। দাঁড়া দাঁড়া। তার লাগি আর ভাই নেই করতেছে। আয় আয়। কি করবি? কি কি ঢুকাই দে। মাঝে মধ্যে ও আমাদের সাথে কথা বলতে চায়। আয়। কি কি করবি? এখন আমি খেলবো আর খেলবো আমি। কি এই? কি তোমরা খালি ছাড়া থাকবা? আমরা জামু কেনা? বুসি খাবি না? গম খাবি না? খা। মাশাআল্লাহ। বড় হাঁসটা আগে থেকে একটু ভালো, এখন একটু হালকা পাতলা খায়। আগে তো একবারই খাইতো না। যাক আলহামদুলিল্লাহ। তো আজকে এখনো নাস্তা করতে পারি নাই, নাস্তা পরে করতে হবে, কারণ রায়নার আম্মু চলে গেছে হচ্ছে হসপিটালে মামুনের ওয়াইফকে নিয়ে। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি সাইডে। তো আজকে হচ্ছে নতুন সেটআপের কাজ শুরু হবে, চলেন দেখাই আপনাদেরকে। তো গাইস ভাবছিলাম যে নাস্তা পরে করব, কিন্তু কই যে চলে আসছে নাস্তা। রায়ান নিয়ে আসছে। কই থেকে নিয়ে আসছো তুমি যে এগুলা? আরে আমার আম্মু কয়ে দিছিল তার নিচের থেকে নিয়ে যাইবা। আমি বাসায় খাওয়া নানি নাই, কিছু রাখি নাই নাই লেগেছিল এলাকা নিয়ে এলাম। হচ্ছে ভাজি, আর হচ্ছে আমাদের আজকে আমার খারাপ পলিতে আটকানো রুটি। পলিতে রুটি আটকানো ঠিক না, কারণ পলির একটা প্লাস্টিক বা পলিতে রাখা না রাখাই ভালো, তাই না রায়ান? তো যাই হোক, এখন করবো নাস্তা, সুস্বাদু নাস্তা করবো এখন। খিদাওয়ালা ছিল প্রচুর রায়ান রে। তুমি ভাবছিলাম খাওয়া দিত আজকে? পরে খাবো ভাবছিলাম। বিসমিল্লাহ। গাইস এই যে পোলর ডালার কাজ শুরু হয়ে গেছে, মনে হইতেছে যে কাদা করে লাইছে একবারে। তো এটা মাল দিয়ে এখন ফিনিশিং, আস্তে আস্তে ফিনিশিং আনবে। তো আমরা আইসা বললাম সাইডে। তো আজকে হচ্ছে আমাদের নতুন কাজ শুরু হবে আবার, আর সেটা হচ্ছে এই সাইডে। তো এখানে কিছু পরামর্শ বাকি আছে। তো আব্বাই সাইফুল ভাইয়ের কাজ বুঝাই দিতেছে, মানে আর কি পরামর্শ কোন দিক দিয়ে বাড়তি রাখতে হইব, কম রাখতে হইব, এরকম কিছু আর কি।
তো এখানে সব ছোট ছোট রুম হবে, বেশি বড় হবে না। হ্যাঁ, আমি আজকে এই সাইডটা হালানো হইব না কয়টা? আজকে এখানে কয়টা দিবেন? আজকে এই পাশে 3টা দিবেন আর একটা বাকি থাকবো। ও, আবার কালকে 3টা। তো গাইস, জোহরের ওয়াক্ত হলো, নামাজ পড়ে আসলাম। তো সকাল থেকে এই পর্যন্ত এই কাজের আপডেট। উপরের অ্যাঙ্গেলগুলো লাগাইলাম আর এই খুঁটি একটা বসানো হয়েছে। তো এটা হচ্ছে ব্যাকওয়ার্ড জায়গা, তো এটা ঝামেলাদায়ক জায়গা, এটা সময় লাগবে, কাজ বুঝা করতে হচ্ছে। যেমন এই যে এই জায়গাতে একটা খুঁটি হবো, ওখানে আবার আরেকটা খুঁটি হবো, মানে খুব আওলা জাওলা কাজ, মানে জায়গাটা স্কোয়ার না, আবার হচ্ছে এই সিঁড়ির এই গ্যাপটার কারণে এলোমেলো হয়ে গেছে। যাই হোক, এখন বাসায় যাবো, বাসায় যাই খাওয়া দাওয়া করি। চলো রাইয়ান। গাইস, বাসায় চলে আসলাম, আইসা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম। আর রাইয়ান দেখেন খালি গায়ে ওইয়া, তারপরে ফ্যানও ছাড়ছে একটা, এরপরে মোবাইল টিপতাছে। হ্যাঁ, কার গোষ্ঠী? ভূতের বাচ্চা রে, আর বই দেখা দিলি। ভূতে? রায়ানে ভূতের গেমস খেলো? ভূত এলো! কি ভয় পাইছে দেখছেন গাইস? কি ভয় পাইছে, মজা পাইছে রে আমি। রায়ানে তো সেই ভয় পাইছে রে। এত ভয় পাই দিছি। ভয় পাই নেই এবারে। ওই দেখে ডেকে কি রে? এই এই তুই ভূতের গেম খেললে রাইতের বেলা মুততে দেখতে পারস না, ব্যাপারটা কি? হ্যাঁ, লাইট জ্বালাই দাও, মুততে যাও, একটু দাঁড়াও, বাথরুমে এনে যাই এক। আমি কম্পিউটার দেখে বই আমি। কমটিয়ে কি দাও? কম্পিউটার কমটিয়ার কম্পিউটার কমটুয়ার। গাদা হয়েছে না, হ্যাঁ, তুমি গাদা। আমি গাদা না, তুমি কমটিয়ার কও, কমটিয়ার। তুমি কম্পিউটার কো কম্পিউটার। কমটিয়ার কমটিয়ার কি গাই? আলা তুমি তাকো, আলা কথা না, আমার মাথা গরম আছে। হ্যাঁ, সবাই রায়নের সাথে চুপ থাকেন, সবাই রায়নের সাথে চুপ থাকবেন। রায়নের মাথা গরম হয়ে গেছে, কিন্তু এই যে এখানে দিলে রায়নে খাওয়া দাওয়া করে নাই। তো বাবা খাওয়া দাওয়া করো, হ্যাঁ, টাটা। তো গাইস, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তো আজকে কাজ বন্ধ করে দিছে আগেই। আজকে হচ্ছে এই অ্যাঙ্গেলগুলো, পুরো চালের যে অ্যাঙ্গেলগুলো, এগুলো লাগাইলাম। আর কিছু নতুন করে খুঁটি বসালাম, যেমন এই সামনের যে খুঁটিটা, প্রথম খুঁটিটা এটাই ছিল না, তারপরে ওই যে খুঁটিটা ছিল না, তারপরে এখানে একটা অ্যাঙ্গেলের খুঁটি দেওয়া হয়েছে। আজকে কাজ বন্ধ করে, তাড়াতাড়ি বন্ধ করে দিলাম, কারণ হচ্ছে সাইফুল ভাই যাবে মাহফিলে, খুব খোলা, এই জন্য একটু তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। এখন যাই, নামাজ পড়ে বাসার দিকে যাবো। কি তুমি কাজটা কি করছো? তুমি যে আগে গ্যাস কাইসা পড়ছো, সত্যি কথা কইবা? কি দেখা নাই? হ্যাঁ, তুমি কি কাজ করে আইছো বলো এবার, সত্যি কথা। তুমি তো সব সময় আমার নিয়ে বাসায় আসো, তাই না? আবার মাগরিবের নামাজও পড়তে যাও, তো তুমি আজকে কামটা কি করলা কও? তুমি যে আইসা বললা, আমি তো বুঝতে পারছি। আর তুমি সত্যি কথা কও, কেন আইছো? এমবেই না। তো গাইস, ভাই কি করছে জানেন? ভাই ইঞ্চি টেপ ভাঙ্গা আইসা পড়ছে বাসায়, তাই না রাইয়ান? এই ওই রুমের মধ্যে কেটে ফেলাইছে নীল ইঞ্চি টেপটা ভাঙ্গা রাইয়ান। আবার আবার মিথ্যে কথা বলে দেখি। তুমি ফেলাইছ, এই জন্যই তো আইসা পড়ছো। তো এই জন্য রাইয়ানে ভয় পাইছে, ভয় পাইয়া যদি আর কি কিছু বলি, এই বয়সে বাসায় এসে পড়ছে, আর মাগরিবের নামাজেও যায় নাই। তো যাই হোক গাইস, বাসায় চলে আসছি। রায়ান তো একটা দুষ্টুমি কইরা চলে আসছে আগে ভাগেই, আমি একলা একলা আইছি, না হলে রায়ান আমাকে নিয়েই আসতো, তাই না বাবা? হ্যাঁ, কারণ রায়ানের সন্ধ্যার সময় পড়তে না বসে এখন কি করছে দেখছেন? কালকে থেকে মাদ্রাসা শুরু রায়ানের।
রায়ানকে ভর্তি করা হয়েছে আবার। তো গাইস এখন বাজে হচ্ছে 3:09, মাত্র ভিডিও আপলোড কমপ্লিট করলাম। তো আজকে এডিট করতে করতে লেট হয়ে গেছে ভালোই, আরও আগে এডিট শেষ হয়ে যায়। আর এই দিক দিয়ে শুনশান পরিবেশ। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকে বলতো যাই খা আল্লাহ চাচ্চু হয়, আসো। তুমি চলবা না, ভালো কথা, মারামারি করো কেন? আমি পুলিশ লিয়ে আইতাছি। তোমার দ্বারা আমি সরা যাইতো না। আমার সাথেও চলবে না, চলে গেছে।